মাধ্যমিক 2026 ইতিহাস গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন উত্তর পরীক্ষায় লেখার উপযোগী নোট। অর্থাৎ আমরা যেহেতু উত্তর সহ দিচ্ছি তাই এগুলো নোটস আকারে তোমাদের দেওয়া হচ্ছে, কিন্তু সম্পূর্ণ সাজেশন আকারে এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ পরীক্ষায় আসার 100% চান্স যেই প্রশ্নগুলোতে আছে সেই প্রশ্নগুলোই আজকে আমি উত্তর সহ তোমাদের সামনে প্রোভাইড করছি। প্রথম প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? উত্তর, নতুন সামাজিক ইতিহাস হলো একটি ইতিহাস লেখার ধারা যেখানে রাজনীতি ও যুদ্ধ নয়, বরং সমাজের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, নারী, দলিত ইত্যাদি শ্রেণীর জীবন, সংগ্রাম ও চেতনা বিশ্লেষণ করা হয়। প্রশ্ন কিন্তু গোটা বই থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে তোমাদের পরীক্ষায় আসবে দুটো করে, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে সেরা বাছাই করা দুটো করে প্রশ্ন নিয়ে আসা হয়েছে। দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? উত্তর, সংবাদপত্র একটি সময়ের সমাজ, রাজনীতি ও মতামতের গুরুত্বপূর্ণ দলিল। সংবাদপত্রে ছাপা খবর, মতামত, চিঠিপত্র ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস হিসাবে ব্যবহার হয়। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, এই সংস্থার উদ্দেশ্য ছিল বাংলায় সহজ ভাষায় পাঠ্যপুস্তক রচনা ও প্রচার করা, যাতে ছাত্রছাত্রীরা আধুনিক জ্ঞান সহজে লাভ করতে পারে। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট কী? উত্তর, মেকলে মিনিট হলো টমাস মেকলে রচিত এক রিপোর্ট, যেখানে তিনি ইংরেজি ভাষার মাধ্যমে পশ্চিমী শিক্ষার প্রচারের পক্ষে মত দেন এবং দেশীয় ভাষায় শিক্ষাকে অবজ্ঞা করেন। দেখো, এইভাবে তথ্যপূর্ণ উত্তর কিন্তু তোমরা কোথাও পাবে না। এটাই কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে যে তোমার জ্ঞানের ভাণ্ডার অনেকটাই বেশি, কারণ এখানে আমরা একটা লাইন জুড়েছি, দেখতে পাচ্ছ যে দেশীয় ভাষায় শিক্ষাকে অবজ্ঞা করা হয়। এই কথাটা সত্যি, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, এখানে আমরা এটা যুক্ত করলাম, যার ফলে প্রশ্নের উত্তর মান অনেক বেড়ে গেল। এভাবে প্রত্যেকটা উত্তরেই একটা করে যদি চমক দেওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হবেই হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঔপনিবেশিক আইন বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশিক আইন হলো ব্রিটিশ শাসকদের দ্বারা প্রণীত আইন, যা উপনিবেশের জনগণকে নিয়ন্ত্রণ ও শোষণ করার জন্য তৈরি হয়েছিল, যেমন রাওলাট অ্যাক্ট, সেন্সরশিপ অ্যাক্ট ইত্যাদি। নেক্সট প্রশ্ন, বিশ্বনাথ সর্দার কে ছিলেন? উত্তর, বিশ্বনাথ সর্দার ছিলেন চিটাগাংয়ে কৃষক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি 1930-এর দশকে কৃষকদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেন। শ্বেতাঙ্গ বিদ্রোহ কী? উত্তর, 1857 সালের মহাবিদ্রোহের সময় শ্বেতাঙ্গ সৈন্যদের একাংশের মধ্যে বিদ্রোহ দেখা দেয়, যা শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে পরিচিত। এটি ব্রিটিশ শাসনের সামরিক দুর্বলতা প্রকাশ করে। আমরা কিন্তু উত্তরের মধ্যে আমাদের মতামতটাও জানিয়ে দিলাম যে এটা ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ শাসনের সামরিক দুর্বলতাটাকে প্রকাশ করছে। নেক্সট, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস দেশমাতৃকার পূজা ও স্বাধীনতার বার্তা দেয়। এর বন্দে মাতরম গান জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপনা আনে। বাংলা ছাপাখানার ইতিহাসে 1778 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? উত্তর, এই বছর গঙ্গা কিশোর ভট্টাচার্য কলকাতায় প্রথম বাঙালি মালিকানাধীন ছাপাখানা স্থাপন করেন, যা বাংলা মুদ্রণ ইতিহাসে এক মাইল ফলক। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে উদ্ভিদ ও রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা হতো। পরবর্তী প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই দলটি শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষার জন্য 1925 সালে গঠিত হয়। এরা শ্রমজীবী শ্রেণীর স্বার্থ রক্ষা ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে ভূমিকা নেয়। নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল? উত্তর, ভূমি প্রাপ্য ভাগ, ধান কাটার পর ভাগ না দিয়ে মাঠেই জমির 1/3 জমিদারকে দেওয়ার দাবি, মধ্যস্বত্বভোগীদের উচ্ছেদ, কৃষকের জমির ওপর অধিকার প্রতিষ্ঠা। এগুলো তোমরা 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট করে করেও লিখতে পারো বা একসঙ্গেও এইভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী? উত্তর, এই নীতি অনুযায়ী ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হয়, ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে বিভাজনের বীজ বপন করা হয়। আমাদের যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সময় কিন্তু এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রচলিত মানে চালু হয়, অর্থাৎ আমাদের ভারত ও পাকিস্তান দুটো ভাগ হয়ে যায়। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। নেক্সট প্রশ্ন, কে ও কী উদ্দেশ্যে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর, 1873 সালে জ্যোতিবা ফুলে এই সমাজ প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল বর্ণভেদের বিরুদ্ধে লড়াই ও শূদ্র আতিশূদ্রকের
অধিকার প্রতিষ্ঠা করা বা অতিশূদ্রকের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই ছিল এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তো আজকের লাস্ট প্রশ্ন দেখে নাও, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1950 সালে ভারত পাকিস্তানের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে দুই দেশের সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে থাকতে পারে। এটাই হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি। দেখো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ মিস আমাদের জন্য কষ্ট করে খেটে একটু নোটসগুলো তৈরি করেছেন আমাদের জন্য, তো তার জন্য একটা লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, এবার আরেকটা কথা, যাদের নোটস প্রয়োজন, ইতিহাসে যাদের নোটস প্রয়োজন, আমি বলেছি সম্পূর্ণ নোটস তোমরা A to Z সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে ইতিহাসের, মাত্র 99 টাকা লাগবে। আর যারা নিয়েছো তারা নিশ্চয়ই এখন থাকতে পড়া শুরু করে দিয়েছো। আশা করছি তোমরা 99%-এর উপরে নাম্বার পাবে পরীক্ষায়। আমি কিন্তু তোমাদের এখনও গাইড করব, যারা নোটস নিয়েছো তাদের কিন্তু এখনও নোটস দিতে বাকি আছে। অর্থাৎ যে কটা আমি তোমাদের মোট 12টা PDF দিয়ে ফেলেছি অলরেডি, এরপর আমি তোমাদের আরও 2-4টে নোটস দেবো, PDF দেবো, সেখানে কিন্তু শুধুমাত্র সাজেশানগুলো থাকবে। আমি তোমাদের ওইগুলো ডিটেলসে দিয়েছি সেগুলো একটু মুখস্থ করে নাও, যেহেতু ভালো রেজাল্ট করতে চাইছো। এরপর আমি তোমাদের সাজেশান আকারেও প্রশ্নগুলো দেবো এবং সেকেন্ড টার্ম এক্সামের জন্য আমি তোমাদের সেইভাবে গাইড করব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।